আমার আল্লাহ তখন বলে, বান্দা তুমি আমার এত প্রশংসা করছো কেন? বান্দা তুমি আমার এত শুকরিয়া আদায় করছো কেন? বান্দা তুমি কি চাইছো বলো? ওই যে চাচার প্রশংসা করলেন, চাচা বলছে কি চাইছো তুমি বলো। আল্লাহর প্রশংসা যখন আপনি করবেন, আল্লাহ তখন বলে, বান্দা কি চাইছিস বল, আমি আল্লাহ তোদেরকে কি দিব, তোরা কি চাইছিস আমার কাছে বল। আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, তাই বান্দা তখন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তাটা তুমি দাও, আয় আল্লাহ তুমি হিদায়াতটা দাও, আল্লাহ সিরাতে মুস্তাকিমটা তুমি দাও, হিদায়াতের নূরটা তুমি আমি আল্লাহকে দাও, জান্নাতের রাস্তাটা তুমি আমাকে দাও। এই জন্য সূরা ফাতিহাতে একটাই চাওয়ার কথা আছে বন্ধুরে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে হিদায়াত তুমি দাও, তুমি আমাকে জান্নাতের রাস্তাটা দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ তুমি তাদের রাস্তাটা দাও যাদের প্রতি তুমি রাজি ছিলে, যারা তোমার প্রতি রাজি ছিল, যাদের প্রতি তুমি সন্তুষ্ট, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন যিনারা ছিলেন, ওদের রাস্তাটা তুমি আমাকে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আমিন বলেন। আল্লাহ তুমি তাদের রাস্তা দিও না যারা গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, পাপিষ্ট হয়েছে, ওদের রাস্তাটা তুমি দিও না। একবার সুবহানাল্লাহ বলে। দেখছেন সূরা ফাতিহাতে কি মধুর ঢুকা আছে, অথচ সূরা ফাতিহার প্রতিটা আয়াতের ভিতরে আল্লাহ জবাব দেয়। কিন্তু আপনারা সত্য করে বলবেন, ভয় খাবেন না। রমজান মাসে যখন তারাবি পড়েন, ফাতিহা সূরাটা কেটে কেটে বলেন একদমই আধখানটি, একদমে যদি মৌলভী সাহেব একদমে শেষ করে দেয়, লোক আরো খুশি হবে। ঠিক বললাম না? মানে এত জোর আলহামদুলিল্লাহ বলছে 5G স্পিড চলছে। জি ভাই, তো তুমি যদি একদমই শেষ করে দিবে, তো প্রতিটা আয়াতের পেছনে আল্লাহর উত্তর আছে, জবাব আছে, সুযোগটা কোথায় বলো? আগে দিল্লি কা লাড্ডু হে ক্যা, হ্যাঁ বলার প্রয়োজন নেই, আল্লাহকে বলতে হবে না। এটাকে দুয়া বলা হয়। দুয়া বিনয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে কেটে 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 ধৈর্য ধরতে হবে। কোনো মৌলভী সাহেব যদি নতুন মসজিদে চলে এসছে রমজান মাসে তারাবি পড়াবার লিগে, মানে আমার নিজের কথা বলছি, আমাদের মসজিদে তালবিলিমকে লাগিয়েছে রোজার তারাবি পড়াইতে, শখ করেছে গ্রামের লোক। এই অমুকের ছেলেটা আজকে তারাবি পড়াবে গো, ইমাম সাহেব ছেলেটাকে চান্স দেন, একদিন দেন। ছেলেটা মাদ্রাসায় পড়ে, ভালো ছেলে, তারাবিতে লাগিয়ে দিয়েছে। ও বেচারা নতুন তালবিলিম, বুঝলেন, নতুন কোরআনের সূরাগুলো মুখস্থ করেছে। ও আস্তে আস্তে কেরাত করে 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 তারাবি পড়তে, মৌলভী সাহেব প্রতিদিন 45 শেষ করে, আজকে 50 হয়েছে, মাত্র 5 মিনিট বেশি হয়েছে। ক মিনিট? যেই বেতের নামাজ সালাম ফিরা হয়ে গেছে, কিছু লোক ঘড়ির দিকে তাকিয়ে বলছে 50 নামাজ হবে। এরা কথা বলে না, মাত্র 5 মিনিট বেশি হয়েছে, যেই নামাজ শেষ ঘড়ির দিকে তাকিয়ে বলছে 50, মানে রেডিমেড তৈরি হয়ে আছে। আর সূরা ফাতিহা এত সুন্দর একটা জিনিস, চাওয়া পাওয়া মিডিয়াটার নাম হলো সালাত, আর সালাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়াটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু আমরা বাঙালি নামাজে কি বলি ওইটাও জানি না। ঠিক বললাম না? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছে নাকি গো? হ্যাঁ, এদিকে লোক মানে বাঙালি, আমরা আলেমদেরকে বলছি না, সাধারণ যারা বাঙালি ওরা তো আরবির কোনো মানেই জানে না। রুকুতে কি বলছে, সাজদাতে কি বলছে, কোনো কিছুই নেই, কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই, কিছুই বুঝে না।
ওই এক মুলভি সাহেব গেছে ইমামতি করতে টাউনে, টাউন বলতে আপনাদের এলাকায় টাউন নেই, মালদা টাউন, হ্যাঁ মালদা টাউন। একটা মুলি সাহেব গেছে টাউনে মসজিদের ইমামতি করতে। প্রথম শুক্রবার দিন একদম ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, খালি ঘুষের বিরুদ্ধে। থানার বড় বাবু, মাইজকুল বাবু, সাইজকুল বাবু সব নামাজ পড়তেছে মুসলমান। নামাজের পর থানার বড় বাবু সেক্রেটারিকে কমপ্লেন করে দিয়েছে এই মুলবি তারও ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেয়, কারণ বড় বাবুর পকেটে আছে শুধু ঘুষ আর ঘুষ। ঠিক বললাম না ভুল বললাম বলেন? সেক্রেটারি বলছে মুলি সাহেব তুমি প্রথম দিন যে বক্তব্য দিয়েছো তোমাকে রাখা যাবে না, তোমার চাকরি শেষ। মুলবি বলছে হক কথা বলার লিগে চাকরি গেল? বলে হ্যাঁ। মুলবি সাহেব এবার টাউন ছেড়ে দিয়েছে, মোটামাটি শহর ধরে নেন হরিশ্চন্দ্রপুর, বুঝতে পারলেন? হরিশ্চন্দ্রপুরে এসে এবার খুতবা শুরু করেছে। প্রথম জুমা খুতবা শুরু করেছে কি জানেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, পর্দার ব্যাপারে ওয়াজ করছে। বেহায়া বেশরমা নারী একদম ঝেড়ে বক্তব্য দিয়েছে। নামাজের পর খুতবার পর কেসিয়ার খালি গুনগুন করছে। কেসিয়ার বলছে মুলি সাহেব তুমি আমাকে বাঁশ দিলে? বলে এখানে বাঁশ দেওয়ার খেয়েছে? আমার বউটা একটু ব্যাংকে চাকরি করে একটু বেহায়া, একটু গোটা দুনিয়ার লোক জানে, তুমি আমাকে একদম ছিলে দিলে। তো মুলি সাহেব বলছে আমি কি জানি তোমার বউ চাকরি করে? ছাতা আমার জানা আছে। কেসিয়ার বলছে মুলবি তোমাকে আমি রাখবো না, তোমার চাকরি শেষ। ক জায়গায় গেল বলুন, মুখ খুলেন। দু জায়গায় গেছে। মুলবি এবার চিন্তা করে বলছে আর এরকম শিক্ষিত এলাকাতে আর বক্তব্য রাখবো না, একদম দিয়ার ওই নদীর ধারে দিয়ার এলাকা, ভোলামারির দিয়ার এলাকাতে ওগুলোতে চাকরি করব, আরবিতে খুতবা দিব, কেউ বুঝতেই পারবে না। আরবিতে খুতবা দেখেছেন আপনারা? দেখেননি? হ্যাঁ না বলে? আরবিতে খুতবা নেই, এখনো অনেক জায়গাতে আছে। এবার মুলবি সাহেব গ্রামের লোক, সাদা মাটা লোক, বলছে বাংলাতে বক্তব্য দিলেই ঝামেলা, এবার আরবিতে খুতবা দিব, কেউ বুঝতে পারবে না। মুলবি সাহেব বই দেখে আরবিতে খুতবা দিয়েছে, নামাজ শুরু করেছে। প্রথম খুতবা চলছে দিয়ার এলাকাতে। নামাজের সূরা ফাতিহার পর প্রথম রাকাতে ধরেছে সূরা ইয়াসিন। কোন সূরা? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সবাই খুশি, কেউ তো বুঝতে পারে না। বেচারা সেক্রেটারি বলছে যে তোমাদের মুলবি সাহেব পছন্দ হয়েছে? সভাপতি বলছে না, এই মুলবি চলবে না, প্রথম দিনই রাজনীতি শুরু করেছে। লাও বাবা, এখানে আবার রাজনীতি কি আছে? বলে কেন, কিসের রাজনীতি বুঝতে পারো না? বলে কি, আরে কেসিআরের বাপের নাম ইয়াসিন আর ওর নাম আব্দুল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়লো, হুশ করেছ? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়েছে, আমাদের সূরাগুলো কই? মুলবিকে বলে যে তোমাকে রাখবো, আগামী জুমায় যদি আমার নামে সূরা পড়ো তাইলে তোমাকে রাখবো, অন্যথায় তোমার চাকরি আগামী জুমায় শেষ। মুলি সাহেব বেচারা বেকায়দায় পড়েছে। পরের জুমাতে খুতবা দিয়েছে, যেই সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, সভাপতি বলছে মানে বুঝতে পারছেন, আমি আছি, এবার আমার নামে সূরা পড়। মুলবি বলছে এর নাম তো বাবর মিয়া, এর নামে কোরআনে সূরা আছে? হ্যাঁ। মুলি সাহেব বলছে চাকরি তো করতে হবে ভাই, সবই যদি বাদ যায় তো করবো কি? মুলি সাহেব শুরু করেছে ইয়া আইয়ুহাল বাবর আন্তা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাকুম লাজাহিলুন। সভাপতি খুব খুশি হয়ে গেছে, মুলি সাহেব চলো আমার বাড়ি চলো, দাওয়াত খাবে, চলো চলো। মুলি সাহেব দাওয়াত খেতে যাচ্ছে, ওর ভিতরে খালি ধাকাম ধাকাম করছে, যদি মানে জেনে নেয় মেরে চাটনি বানিয়ে দেবে একদম। সভাপতি খেতে দিবে, তখন বলছে মুলি সাহেব মানেটা বলো তো। মানে না, সাংঘাতিক সূরা, মানে করা যাবে না। আরে করোনা মানেটা মুলি সাহেব একটু শুনেলি। তখন মুলি বলছে দেখ কি বললাম, ও শুনেলে। ইয়া আইয়ুহাল বাবর, ওহে বাবর, আন্তা কালবুন, তুই হুলি কুত্তা। চাকরি আছে? চাকরি আছে। ও আবুকা খিনজির, তোর দাদা ছিল শুয়োর, তোর বাপ ছিল শুয়োর। ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ফা ইন্নাকুম লাজাহিলুন, তোরা সব মূর্খের দল। বুঝে মুনি সাহেব খেতে হবে না, যাবার যাও, আর খেতে হবে না। তো বাঙালি আরবি মানেই ভাবে যে কোরআন আর হাদিস, কিন্তু না, আরবি একটা ভাষা, আরবি একটা কি। তো সূরা ফাতিহার তরজমাটা আপনি গভীর মনোযোগ দিয়ে বাংলাতে একবার মুখস্থ করে দেখেন,
নামাজ পড়বেন তো কত মজা লাগবে, কতটা ভালো লাগবে। নামাজে যখন কেটে কেটে পড়বেন কত সুন্দর কথা। তাহলে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার সবচেয়ে যেটা চাওয়ার বিষয় সেটার নাম কি বলেন? হেদায়াত। আল্লাহর কাছে কি চাইবো? হেদায়াত। আরেকবার বলুন, হেদায়াতের মালিক কে? সবাই বলুন কে? আল্লাহ। আল্লাহর নবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন। নবী বলেন শোনো, হেদায়াতের মালিক হচ্ছে আল্লাহ, আর কোরআন হচ্ছে আল্লাহর কথা। সবাই বলুন, কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআনে যা আছে আল্লাহর কথা আছে। এবার নবী বললেন শোনো, ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসে বলেছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। হে পৃথিবীর লোক, কোরআন বাদ দিয়ে তোমরা যদি অন্য কোথাও হিদায়াতের জন্য যাও, তোমরা তো হিদায়াত পাবে না, বরং আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তোমাকে গোমরাহ করবে, আল্লাহ নিজে তোমাকে পথভ্রষ্ট করবে, আল্লাহ নিজে তোমাকে গুনাহগার বানিয়ে দিবে। অতএব আল্লাহর কাছে হিদায়াত তুমি চেয়ে নাও, আর কোরআনের কাছ থেকে হিদায়াত গ্রহণ করো, কারণ যে কোরআনটাই হলো আল্লাহর কথা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাই পৃথিবীতে কোরআন পাঠিয়েছে কেন? পৃথিবীতে কোরআন এসেছে কেন? কোরআনটা আল্লাহ দিলেন কেন? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো, তুমি বলো কেন 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 তুমি এসেছো বলো। কোরআন বলছে শুনে নাও, হুদাল্লিন নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি বান্দা। আমি পৃথিবীতে এলাম কেন? আমি মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য। অতএব কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে, কোরআন মানুষকে ঈমান দিতে পারে, কোরআন মানুষকে রাস্তা দেখাবার জন্য, জান্নাতের রাস্তা দেখাবার জন্য। তাই আমার আল্লাহ বলেন, হুদাল্লিন নাস, এই কোরআনটা মানুষদের জন্য হিদায়াত। কখনো কোরআনে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। অতএব হিদায়াতের মালিক হলো আল্লাহ। কোরআন থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো, কোরআন তোমাকে সঠিক রাস্তা বলে দিতে পারবে। পৃথিবীর অন্য কারো কাছে হিদায়াত নেওয়া চলবে না, যাবে না, চলবে না। কিন্তু কোরআন থেকে সবাই হেদায়াত পাবে না, কোরআন থেকে সবাই হেদায়াত পাবে না। ফর এক্সাম্পল দিলে বুঝবেন, আমি শুধুমাত্র হেদায়াতের উপরেই কথা বলছি। দেখেন এদিকে দেখেন, কোরআন থেকে তুমি হেদায়াত নাও, কিন্তু সবাই হেদায়াত নিবে না। অনেকে কোরআন শুনে ঈমান পেয়েছে, অনেক আরো বদমাশি করেছে, করে নাই? আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি একটু আমার দিকে দেখেন। প্রথমে হাদিসটা বলি, পৃথিবীর কোনো মাওলানা, পৃথিবীর কোনো আলেম তারা আপনাকে হিদায়াত দিতে পারবে না। পারবে? সবাই বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমাকে অনেকেই বলে ওপেন ক্যামেরাতে বলছি, লোকাচুরি কিচ্ছু নাই, এত জালসা করে কি লাভ হচ্ছে মৌলী সাহেব? বলছে এত জালসা করে কি লাভ হয়েছে? কই লোক তো নামাজি হচ্ছে না, হেদায়াত হচ্ছে না। তা আমি কি হেদায়েতের মালিক, হেদায়েত নিয়ে বসে আছি? লোক হেদায়েত হচ্ছে না, তার মানে কি বলা বন্ধ করতে হবে না বলতে হবে? বলেই যেতে হবে, বলেই যেতে হবে। সে কে হেদায়েত পাবে কে পাবে না ওইটা তো আল্লাহর হাতে আছে। সবাই কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। তো কিছু কিছু লোক বেশি বুজরুক হয়ে গেছে দুনিয়াতে ভাই, তো বলছে জালসা করে কি লাভ? কোনো লোক তো হেদায়েত পাচ্ছে না, তো হেদায়েত পাচ্ছে না তো কোরআন হাদিসের কথা বলতে হবে না নাকি? জি না, ভুল হচ্ছে। দেখেন দেখেন আমার দিকে দেখেন, নবীজি পৃথিবীর কোনো মানুষ, কোনো আলেম, কোনো মানুষ, কোনো নবীও হেদায়াত দিতে পারে না।
কারণ হেদায়াতের একচ্ছত্র মালিক হলেন স্বয়ং আল্লাহ। তার বাস্তব প্রমাণ দেখেন, আল্লাহর নবীর একজন চাচা, তার নাম আবু তালেব, নবীকে কতটা ভালোবাসতেন, নবীজিকে কত মহাব্বত করতেন। শুনলেন বেটিরা, মায়েরা, খালারা, কান করে শোনো, যখন আল্লাহর নবীকে কাফেরেরা পাথর মেরে শরীরটা রঙে রঙ্গিত করে দিয়েছিল, রক্তে রঙ্গিত করেছিল, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে যখন ফিরে এলেন, আবু তালেব সিংহাসনে রাজার চেয়ারের মতন চেয়ারে বসত। ভাতিজা মুহাম্মদকে যখন রক্তাক্ত শরীরে দেখত, আবু তালেব থাকতে না পেরে বলতো, ও বেটা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে তার নামটা আমাকে বলো, তোমাকে কে মেরেছে তার নামটা আমি আবু তালেবকে বলো, ওর বংশ বুনিয়াদ আরবের বুকে রাখবো না, তুমি শুধু তার নামটি আমাদেরকে বলো, তার বংশ বুনিয়াদ উদ্ঘাত করে দিব আরব থেকে। আমার নবীজি বলতেন, আচ্ছা জি, আমাকে যে মেরেছে তার বদলা নিতে হবে না, আপনি শুধু একবার জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এত মুহাব্বতের হওয়ার পরে নবী তার আপন চাচাকে হিদায়াত দিতে পারে না। এত মুহাব্বত, এত প্রেম, নবীর প্রতি ভালোবাসা, বিপদের সঙ্গী, কিন্তু নবীর কালেমা গ্রহণ করতে পারেনি, হিদায়াত পেতে পারেনি, হিদায়াত সে গ্রহণ করেনি। তাহলে একবার সবাই বলুন, হিদায়াতের মালিককে আল্লাহ। দেখবেন আবু তালেবকে মৃত্যু শয্যায় শুয়ে আছে, মৃত্যু শয্যায় শুয়ে তো হয়ে গেছে, জান যাবে 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 যাবে। আল্লাহর নবী বলেন, চাচা একবার কালেমা তুমি পড়ো, কি করে তোমাকে জাহান্নাম থেকে ঠোকাতে হবে, জাহান্নাম থেকে রুখতে হবে, ওটা আমার ব্যাপার, আমি বুঝে নিব। চাচা তুমি একবার কালেমা পড়ো। তাফসিরে মুনির ভালো করে শুনলেন, তিনি তখন অস্বীকার করলেন, চাচাজি যদি আপনি উচ্চারণ না করেন, আমি নবী মুহাম্মদ কালেমা পড়ছি, আপনি ঠোঁটটা শুধু নড়ান, তাও আমি আল্লাহকে কাল কিয়ামতের দিন বলবো, আমার চাচা আমার সঙ্গে কালেমা পড়েছিল, আল্লাহ আপনাকে জাহান্নাম দেবে না। এতবার বলার পরেও চাচা কালেমা পড়েনি, হিদায়াত পেল না, পেল না, পেল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে চাইবে ভাবছো সে হিদায়াত পেয়ে যাবে, না না, তুমি যাকে চাইবে সে হিদায়াত পাবে না, আমি আল্লাহ যাকে চাইবো সে হিদায়াত পাবে। নবী হে শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী তুমি যাকে চাইবে ভাবছো হিদায়াত পেয়ে যাবে, কখনো হতে পারে না, বরং আমি আল্লাহ যাকে চাইবো সে হিদায়াত পাবে। তুমি নবী চাইলে হবে না, হবে না, হবে না, কেন যে হিদায়াতের মালিক আমি আল্লাহ। নবী হিদায়াত দিতে পারলো না, কেন বলুন তো? আরেকবার আমি বারবারই জিজ্ঞাসা করে আপনারা বলতে থাকবেন, আল্লাহর নাম বললে তো গুনাহ হবে না? গুনাহ হবে? সবাই একবার বলুন, তাহলে হেদায়েতের মালিকটা কে দাঁড়ালো? আল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাদের নবীর আগে চলে যান, আরো পূর্বে চলে যান, কোরআন খুলবেন, সূরা তাহরিম, সূরা তাহরিমে আল্লাহ বলছেন, দুইজন নবী তার বিবিদেরকে হিদায়াত দিতে পারেনি, পথিক বানাতে পারেনি,
দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিবে, জাহান্নাম দিবে, জাহান্নাম দিবে। তারা নবীর স্ত্রী, নবীর সংসারে ছিল, অথচ নবী হয়েছে, তার বিবিদেরকে জাহান্নাম থেকে রুখতে পারে নাই। আরেকবার সবাই বলুন হেদায়েতের মালিক কে? কোরআনে আছে, কোরআনে দেখবেন সূরা তাহরিম করেন, দরাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ কোরআনে বলেছেন দুইজন নবীর বিবি, নবীকে হযরতে নবী নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এরা দুইজন নবী তাদের বিবিদেরকে হিদায়াত দিতে পারে নাই। অতএব অতীতে অনেক ইতিহাস আছে, একজন নবী তার বেটাকে হিদায়াত দিতে পারে নাই, কোন নবী তার নিজের স্ত্রীকে হিদায়াত দিতে পারে নাই। শেষ ইতিহাসের একটু শুনলেন, জলিলুল কদর নবী তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, এত জবরদস্ত তিনি নবী ছিলেন, কিন্তু নিজের পিতা, নিজের বাপ আজরকে হিদায়াত দিতে পারে নাই, আল্লাহর প্রেমিক বানাতে পারে নাই, আল্লাহর প্রতীক বানাতে পারেনি। অতএব পৃথিবীর কেউ হিদায়াত দিতে পারে না, পারে না, পারবে না। ইব্রাহিম নবীর ঘটনাটা 2 মিনিট শুনেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছেন, আব্বু, ইব্রাহিমের বাপের নাম জানেন তো আপনারা? আজর। বানাতেন কি? মূর্তি বানাতেন, বিক্রি করতেন, প্রতিমা দেবী দুর্গা বানাতেন আর বিক্রি করতেন। এখনো বিক্রি হচ্ছে, হচ্ছে না দুনিয়াতে? মাইকে কাজ করে না, আরো উঠবে, মুখে তো ঠিকই আছে। তো তো আমাদের ইন্ডিয়ার মাইকগুলো, মানে মাইক্রোফোনগুলো একটু দূর থেকে কথা টানতে পারে না, কিন্তু বক্তা তো সবসময় মুখ লাগিয়ে রাখবে, কথা বলতে পারবে না, ওকে তো বুঝাতে হবে। তো এগুলো মাইক এখন অনেক উন্নত বেরিয়েছে। তো যাই হোক, আমার দিকে দেখুন, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে গো? ঠিক আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মূর্তি বানায়, বিক্রি করে প্রতিমা। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বললেন, আব্বা, আপনি এই কাজ করিয়েন না, ছেড়ে দেন, আল্লাহকে মানেন, আমাকে মানেন। আমি খুব শর্টে বলছি, লম্বা করব না। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলছেন যে, বেটা, যা বলেছো বলেছো, আর দ্বিতীয়বার বলিও না। যা বলেছো বলেছো, আর দ্বিতীয়বার বলিও না। অনেক কথাকে ছাট করে একটু কথা বললাম। কিয়ামতের দিন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, পাগলের মতন চেহারা, উস্কো উস্কো চুল, শরীরে ধুলোবালি লেগে ক্লান্ত হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন, বাবা দাঁড়িয়েছে, বিপদ। বাপের দৃশ্য বেটা দেখবে ইব্রাহিম, আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আল্লাহ, আমি জান্নাতে যাব আর আমার বাপ আজর জাহান্নাম যাবে। বড্ড দুঃখ, বড্ড কষ্ট, খারাপ লাগছে। আল্লাহ, তুমি আমার বাবাকেও ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি শোনো, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি যা ওয়াদা করেছি আমার ওয়াদা ঠিক। তবে শুনে নাও, আমি আল্লাহ ওই মানুষকে কোনোদিন জান্নাতে দিব না, ক্ষমা করব না, যে মানুষটা আমার নবী ইব্রাহিমকে কষ্ট দিয়েছিল, যে মানুষটা আমার নবী ইব্রাহিমকে মানে নাই, সে ইব্রাহিমের বাপ হত্যাই যেই হোক না কেন, আমি তাকে জান্নাতে দিব না, পাবে না, মিলবে না।
তাহলে হেদায়েত নবীগণেরাও তাদের অনেক আপনজনকে দিতে পারে নাই। এজন্য আল্লাহ কোরআনে বলেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, তুমি যাকে চাইবে ভাবছো সে হেদায়েত পেয়ে যাবে না। হেদায়েত আমি আল্লাহ যাকে চাইবো সে পাবে, শুধু তুমি তাদের জন্য দোয়া করতে পারবে। ভালো করে বুঝেন আপনারা আমরা পার্থক্য কোন জায়গাতে? মুলবিদের ক্ষমতা কি? মুলবির একটু দোয়া করতে পারবে, আল্লাহ উমুকের ছেলেটাকে তুমি হেদায়েত দাও, আল্লাহ উমুকের বাপটাকে তুমি হেদায়েত দাও, আল্লাহ উমুকের বাপটাকে তুমি জান্নাতির প্রতীক বানাও। এই দোয়াগুলো মুলবিরা করতে পারে, ওলামারা করতে পারেন, আম্বিয়াগণ করতে পারেন। দেখবেন হেদায়েত কোথা থেকে এসছে, কিভাবে এলো দোয়াটা দেখেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন অবশ্যই। ছোট, তখন ছোট নতুন মুসলমান, এই কথাটা শোনেন। আবু হুরাইরার মা তখনও মুসলমান হয়নি, আবু হুরাইরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। মা অমুসলিম, ছেলে মুসলমান, এরকম অনেক ইতিহাস আছে। তা আমি যেটা বলছি, একদিন রাত আবু হুরাইরা নবীর কাছে বসে আছে, কোরআন হাদিসের শরীয়তের কথা নবীর মুখে শুনতে 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 একটু রাত হয়ে গেছে। ধরেন 11টা বেজে গেছে বা 12টাই বেজে গেছে। আবু হুরায়রা নবীর কাছ থেকে বিদায় নিল, বাড়ি গেলেন। আমার দিকে তাকিয়ে থাকেন, বক্তব্য ভুল হবে না এলে। আবু হুরায়রা তার বাড়ির দরজায় যে আওয়াজ করছে, আওয়াজ যখন করছে, ভিতর থেকে ওর মা দরজা খুলছে। আবু হুরায়রার মা, সে কিন্তু মুসলমান নয়। তো সে মা আবু হুরায়রাকে বলছে যে, বেটা এত রাত কোথা গেছিলে বাবা? একটা মা জিজ্ঞাসা করবে না? আমরা এত বড় হয়ে গেছি, তাও যদি কোনোদিন বাড়িতে থাকি একটা রাত হয়ে যায়, কোথা গেছিলি বেটা? হ্যাঁ জি বাবা, কোথা গেছিলে এত রাত বলে। তা আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলছে, বেটা এত রাত কোথা গেছিলে, কি ব্যাপার? আবু হুরায়রার উত্তর শোনেন, মা আমি গিয়েছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। লুচি তেলে দিলে যেমন ফুলে যায়, আবু হুরায়রার মা এত রাগলেন, রাখতে রাখতে আবু হুরায়রাকে বকতে লাগলেন। বকতে তার মা স্বয়ং বিশ্ব নবীকেও বকা ঝকা করতে লাগলো, নবীকেও কুটু কথা বলল। হযরত আবু হুরায়রা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে রাতের বেলা আবার বাড়ি থেকে বের হয়ে গেল। তো গেল কোথা? এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার? একটু আগে বাড়ি গেলে আবার চলে এলে, কাঁদছো কেন? কি ব্যাপার, কাঁদছো কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছ থেকে বাড়িতে গেলাম, দরজায় আমার মা জিজ্ঞাসা করেছিল, বেটা কোন জায়গা থেকে এলে? নবী আমি যখন আপনার নাম বললাম, আমার মা এত পরিমাণ রেগেছে, এত পরিমাণ গুসা করেছে, রেগে আমার মা আমাকে অকট্ট ভাষায় বকাবকি করেছে। নবী গো, শুধু আমাকে নয় আপনাকেও আমার মা অকট্ট ভাষাতে বকা ঝকা করেছে। আল্লাহর নবী বলছেন, এই আবু হুরায়রা, মায়ের নামে বিচার দিতে এসেছ আমাকে? আপনারা একটু হ্যাঁ না বলেন। অনেক বাড়িতে দেখতে পাই ছেলে বাপের নামে সমাজে বিচার দেয়। দেখেননি আপনাদের সমাজে হয় না? আমাদের এলাকায় এক সমাজের কথা বলবো, বাপ বেটাতে মারামারি করেছে, ছেলে বাপের নামে সমাজে বিচার দিয়েছে। ছেলে বাপের নামে, বাপ অসহায় বাপ
সমাজের কাছে যে ভুল স্বীকার করলো জরিমানা দিল। আমি আরেকটা বিচার দেখেছিলাম অনেক আগেকার কথা, ছেলের বিচার দিয়েছে বাপের নামে, মানে ছেলে বিয়ে করেছে কোনো অঘটন বা কোনো একটা ঝামেলা হয়েছে, বাপের যদি কোনো ভুল হয়ে থাকে ওইটাকে ভুল মনে করিও না, তো ভুল হয়েও যেতে পারে, সেই মীমাংসা নিজেদের করতে হবে। সমাজে বিচার দিয়েছে, আমার দিকে দেখেন, সমাজের লোক বিচার করেছে, বাপকে সমাজের লোক কান ধরে উঠবস করিয়েছে। আমি একটা মোবাইলে বিচারের অবস্থা দেখেছিলাম। তাহলে বলুন, মা বাপের নামেও সমাজে আজকাল ছেলেরা বিচার দেয় না? আপনারা কি বলছেন, দেয় না? আবু হুরায়রার ব্যাপারে নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে বিচার জানাতে এসেছো? আবু হুরায়রা বললেন, না নবী গো, বিচার দেওয়ার জন্য নয়, এসেছি এই জন্য আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। নবী হে, আপনি আমার আম্মার জন্য দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ হিদায়াত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী দোয়া করছেন, হাদিস স্পষ্ট, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও। শুনেন, এই দোয়া যখন আল্লাহ নবী করলেন, আবু হুরায়রা দৌড়তে লাগলেন বাড়ির দিকে। তো কোনে একজন সাহাবী তার জামা টেনে ধরে বলেছেন, এই এত তাড়াহুড়া কি ব্যাপার? রাত তো হয়েই গেছে, এত তাড়া কিসের? আবু হুরায়রার উত্তর শুনবেন। আবু হুরায়রা বললেন, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছাতে পারি না নবীর দোয়া আল্লাহ আগে বাড়িতে পৌঁছায়, এইটা আমি দেখার জন্য তাড়াহুড়া করছি। কি বুঝলেন? নবীর দোয়ার পাওয়ার দেখবেন। আবু হুরায়রা বাড়ি চলে গেলেন। আবার দ্বিতীয় পালি চলছে, এবার বাড়িতে আওয়াজ করেছেন। আবু হুরায়রার মা দরজা খুলছে, তো তার মায়ের এই যে চুল এটাকে কি বলে আপনাদের দিকে? চিপ। এইটা দিয়ে এই চুলগুলো দিয়ে আবু হুরায়রার মার এই চুলগুলো দিয়ে চুইয়ে পানি পড়ছে, তখন রাত। এখান থেকে সাবিত হচ্ছে এক্ষুনি আবু হুরায়রার মা গোসল করলো, এখনই গোসল করেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, মায়ের দরজা খুললো। এবার আবু হুরায়রার আগে তার মা বলতে লাগলো, বেটা আমি তোমাকে বকাঝকা করেছি, ভুল করেছি বেটা, আমি তোমাকে বকেছি, অন্যায় করেছি, ভুল করেছি বেটা, তুমি তো খারাপ মানুষের কাছে যাওনি, তুমি গিয়েছিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বেটা রে, আমি নবীকে যা বলেছি অন্যায় বলেছি, আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে ঈমান আনবো। হযরত আবু হুরায়রা আল্লাহু আকবার বলে বললেন, আল্লাহ আমার চাইতে তুমি নবীর দোয়াকে আগে বাড়িতে পৌঁছেছো। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য আমরা কি করতে পারবো? দোয়া করতে পারবো, আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও। বাকিটা আল্লাহর কাছে। কার কাছে? তো একটা ঘটনা মাঝখানে মনে পড়লো, তাই বলছি। আমাদের এক উস্তাদ শিক্ষক আমাদের পড়িয়েছেন, উনি গ্রামে মসজিদে খুতবা দিয়েছেন, ভালো করে বুঝেন। আচ্ছা আপনাদেরকে বলে, আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি বলেন? আচ্ছা দেখেন, আমাদের উস্তাদ মসজিদে খুতবা দিল, গ্রামের মসজিদে, বড় মসজিদে। উনি বক্তব্য দিয়েছিলেন, আল্লাহ যা চাইবে তা হবে, আল্লাহ যা চাইবে না তা হবে না। বুঝতে পারলেন? একটা লোক বলছে, তাহলে আমি নামাজ পড়ি না, আল্লাহ আমাকে পড়াই না, দোষ তো আমার নয়। কি মাসলা লাগিয়েছে দেখলাম। কথা বুঝতে পারেননি আপনারা? মুলবি বলছে যে আল্লাহ যা করা, আল্লাহ করালে কর হবে, আল্লাহ না করালে কিচ্ছু হবে না।
আল্লাহ চাইলেই হবে, না চাইলে হবে না। তখন লোকটা বলছে আমি নামাজ পড়ি না, আজ থেকে পড়ি নেই, পড়বো না, আল্লাহ পড়াই তো পড়বো, নাহলে পড়বো না। তখন মুলি সাহেব কি বলছে, দিকে দেখেন, এদিকে দেখেন। মুলি সাহেব তখন বলছে যে এই এই সব লোকজন জমা হয়ে গেছে রাস্তাতে। মুলি সাহেব যে এই ঠান্ডার দিন, শীতের দিন, ওর গলা থেকে মাফলারটা খোলো, মাফলার খোলো। তখন লোকটা বলছে এই কেউ মাফলারটা হাত দিবে না। তখন আমাদের মুলি বলছে এই তুই ঠেকাবি না, আল্লাহ ঠেকাবে, ঠেকবে না তো ঠেকবে না। কথা মনে হয় বুঝতে পারেননি। আমাদের মুলি সাহেব বলছে এই ওর গলা থেকে মাফলার খোলো। দুটো ছেলেকে বলছে খোলো, যেই খুলতে গেছে তখন বলছে এই কেউ হাত দিবি না। তখন মুলি সাহেব বলছে আল্লাহ ঠেকাই তো ঠেকবে না তো ঠেকবে না, চুপচাপ দাঁড়িয়ে থাক। তোর আন্ডার প্যান্ট পর্যন্ত খুলবো আজকে, আল্লাহ ঠেকাই তো ঠেকবে। কথা মনে হয় বুঝতে পারেন না আপনারা। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু মানুষের সামনে আল্লাহ দুইটা জিনিস দিয়েছে, একটা ভালো একটা মন্দ, আর একটা সবাইকে দিয়েছে, সেটার নাম বিবেক, জ্ঞান, বুদ্ধি, মেধা। আপনার সামনে ভালো মন্দ দুইটা, একটা মদ আর একটা দুধ, দুইটা দিয়েছে। আপনার বোঝার ক্ষমতা দিয়েছে, এটা ভালো এটা খারাপ। গোটা দুনিয়ার লোক জানে মদ খারাপ, দুধটা ভালো। আল্লাহ বলছেন দুইটি জিনিস দিয়েছে, একটা খারাপ একটা ভালো। তোমাদের দিয়েছি বিবেক, বিবেক দিয়ে তুমি দুটার মধ্যে যে কোনো একটা তুলতে পারো। তোমার ইখতিয়ার আছে, ইচ্ছা আছে, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। কেন? তোমার তো বিবেক আছে। আর যার বিবেক নাই তার নাম পাগল। পাগলের কোনো বিচার নাই, পাগল জাহান্নাম যাবে না। আল্লাহ এই জন্য বলেছেন, নবী বলছেন রুফিয়াল কালাম আন সালাতিন, তিন শ্রেণী মানুষের জন্য নবী বলেছেন আল্লাহ কলম গুটিয়ে নিয়েছেন, কলম তুলে নিয়েছেন। তার মধ্যে একজন পাগল, জ্ঞানহীন, যার জ্ঞান নাই, হতে পারে ঘুমন্ত ব্যক্তি, হতে পারে পাগল প্রিন্স, এইরকম ব্যক্তি ভালো মন্দ বুঝার ক্ষমতা নেই, এই জন্য তার কোনো বিচারও নাই, ওর কোনো হিসাবও নাই। তাহলে শেষবারের মতন আরেকবার সকলেই বলেন হেদায়েতের মালিককে। বাড়ি পেল, গাড়ি পেল, নারী পেল, সব পেল, কিন্তু মসজিদের দরজা যদি না পেল ও কোনোদিন কামিয়াব হতে পারে না। তাহলে আল্লাহর কাছে যেটা আমরা চাইব, যেটা চাওয়ার আছে, সেটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তুমি আমাদের হিদায়াত দাও। কোন হিদায়াতটা দেবে আল্লাহ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি তুমি রাজি ছিলে, সাহাবী, তাবেঈ, খোলাফায়ে রাশিদিন, নবী রাসূলদের রাস্তাটা তুমি আমাকে দাও। আর গুমরাহির রাস্তা, পথভ্রষ্টদের রাস্তাটা আল্লাহ তুমি আমাকে দিও না। এজন্য মুসলমান, তোমাদের যখন কিছু চাওয়ার ব্যাপার আসবে, তখন তোমরা চাইবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হাদিস আপনাদের দেখাবো। বর্তমান সময়ে সঠিক দিন পাওয়া খুব মুশকিল ভাই, খুব মুশকিল। কারণ ওদিকে একটা আওয়াজ আসছে কিসের? ও ভান্ডারি, তো মনে হচ্ছে এটা অন্য গ্রামে বাজছে। তো যাই হোক, ওদেরটা ওরা করবে। এটা ভালো করেছে যে এইখানে মাইক গুজুর গুজুর করছেন না, এটা খুব ভালো করেছেন। তা আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা শোনেন। আমাদের এখন ইসলাম ধর্মটা এত গোত্র, এত মত, এত বিভ্রান্তি, মানে এক একটা গ্রুপ তৈরি হয়ে 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 ইসলামের সৌন্দর্য হারিয়ে গেছে। জি ভাই, কে বলে হানাফি, কে বলে শাফি, কে বলে মালিকি, কে বলে হাম্বালি, কে বলে ব্রেলি, কে বলে দেওবন্দি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে সারসিনা, কেউ বলে নকশবন্দি, কেউ বলে মুজাদ্দিদি। আরে এত মত, কোনটা যে নবী মোহাম্মদ অরিজিনাল খুঁজেই পাওয়া মুশকিল হয়ে গেছে। জি ভাই, কিন্তু হেদায়েতটা কত সুন্দর রাস্তা দেখবেন। আমার কাছে বোর্ড নাই, নাহলে আমি খাতা কলমে আপনাকে দেখিয়ে দিতাম, বোর্ডে লিখিয়ে বুঝিয়ে দিতাম। আপনারা আমার দিকে যদি চোখ মিলে দেখেন, একদম পেছনে তাকাবে না, ডান বাই নয়, আমার দিকে শুধু দেখেন, তাহলে বুঝাতে পারবো। আল্লাহর নবী মসজিদের বারান্দাতে একটা সুজা দাগ দিলেন, সুজা দাগ। এরপর ডান দিকে অনেকগুলো বাঁকা দাগ, মাঝখানে সুজা দাগ কটা? একটা। ডান দিকে বাঁকা করে অনেকগুলি দাগ, বাঁ দিকে অনেকগুলো বাঁকা করে দাগ।
আমার দিকে দেখেন, দা আল্লাহ নবী এটাকে শাহাদাত বলা হয়। এই আঙ্গুলকে ওই মাঝখানে একটা দাগ, সুজা দাগ, এইরকম ওই দাগে হাত রাখলেন, এই আঙ্গুলটা রাখলেন, রেখে বললেন সাহাবীরা এই সোজা দাগ এটা হলো আল্লাহর রাস্তা, সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, এটা হলো অরিজিনাল ইসলাম। আর ডানে বায়ে যত দাগ দেখছো এগুলো পথভ্রষ্ট রাস্তা। দুনিয়াতে বিভিন্ন দল বিভিন্ন মত দেখবে, এগুলো ইয়াজিদু মুতাফাররিকাতুল আলা কুল্লি সাবিলিন মিনহাশ শাইতান, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান ভরে বসে আছে। তোমরা বিভিন্ন টেরা বেকা রাস্তায় অনুসরণ করবে না। ইসলাম সোজা সর্বদা, সোজা সর্বদা, ওটা হলো এটা সাবিলিল্লাহ, একটা হলো মত, একটা রাস্তা জান্নাতের রাস্তা, ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটাই হলো হেদায়েতের রাস্তা। একটা উপন্যাস বলি তাহলে বুঝতে পারবেন, এটা একটা হাদিস বললাম, এবার একটা উপন্যাস শুনেন। এটা কোরআন নয়, হাদিস নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়। মনে করেন এটা একটা পৃথিবীতে ঘটেনি অবাস্তব কথা, কিন্তু এর একটা গুরুত্ব আছে, এর একটা ওজন আছে, মাপ আছে। আমার দিকে দেখেন, এক আল্লাহর ওলি যাচ্ছে পাহাড়ের উপরে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ভালো করে বুঝেন কথাটা। তো যখন যাচ্ছে, একটা শুকর কাদাতে, ড্রেনে, ময়লা, আগেই বলে নি আবার, শুকর আপনারা বুঝেন তো, ওই দিঘল ব্যাংকে বুঝলেন, ওই কিষানগঞ্জ থেকে অনেক ভিতরে দিঘল ব্যাংক, ওখানে শুকর বলছি, বুঝেন তো? বলে হ্যাঁ, শুকর মানে চিনি। বলছি শুকর মানে চিনি, তো মুশকিল। তো এক আল্লাহ, এটা হাদিস কোরআন নয়, এটা একটা বুঝাবার জন্য বলছি। এক আল্লাহর ওলি যাচ্ছিল আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। এমন সময় নোংরা নোংরা ড্রেনে আছে এক শুকর, ও বলছে ও আল্লাহর ওলি তুমি কোথায় যাও? তা আল্লাহর ওলি বলছে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। এটা আগেই বলছি, হাদিস কোরআন নয়। তো বলছে ঠিক আছে যাও। তো শুকর বলছে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহকে করবে? তো আল্লাহর ওলি বলছে যে তোমার প্রশ্ন তো বলো, কি প্রশ্ন? শুকর তখন বলছে তুমি আল্লাহকে বলিও যে আমি কি এমন অন্যায় করেছিলাম, আল্লাহ আমাকে শুকর বানিয়েছে, কাদাতে, নোংরাতে, ড্রেনে, ময়লাতে আছি, আর তুমি কি ভালো কাজ করেছিলে, আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে তোমাকে আল্লাহর দোস্ত ওলি বানিয়েছে। এটা প্রশ্ন। এবার আল্লাহর ওলি চলে গেছে, আল্লাহর সঙ্গে কথা বলছে, যা বক্তব্য ছিল ওর সঙ্গে আল্লাহ সব সেরে নিয়েছে। এবার চলে আসছে, তখন আল্লাহ বলছেন এই 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 তোকে কেউ কিছু বলেনি? বলে আল্লাহ মাফ করেন। এটা শুকর প্রশ্ন করেছেন যে আল্লাহ ও কি পাপ করেছিল যে তোকে তুমি শুকর বানিয়েছ, আর আমি কি পাপ স্নিকি করেছিলাম যে আমাকে মানুষ বানিয়েছ? তা আল্লাহ বলছেন এই ওকে যে বলবি আমার নাম সামাদ, সবাই আমার সঙ্গে বলেন আল্লাহুস সামাদ, আমার নাম সামাদ। আমি কাকে শুকর বানাবো, মানুষ বানাবো, ইঁদুর বানাবো, গরু বানাবো, কুকুর বানাবো, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যেন কেউ প্রশ্ন না করে, বলে দিবি নেক্সট টাইম প্রশ্ন করলে চামড়া তুলে নেওয়া হবে। ঠিক আছে? এবারও চলে আসে, তখন আল্লাহ বলছে থাম, ওকে যে বলবি শুয়োরকে তুই কি চাস, মানুষ হবি? মানুষ আল্লাহ বানিয়ে দিবে, শুধু আমি রব্বানা বলবো। তুই কি চাস, এমএলএ হবি, আল্লাহ বানিয়ে দিবে। তুই কি চাস, জমি জায়গার মালিক হবি, বানিয়ে দিবে। যা শুকর চাইবে তুই শুধু বলবি রব্বানা, শত শত ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে, ও মানুষ হওয়ার পর মাথা ঠুকে মরে গেলেও আমি আল্লাহ ওকে হেদায়াতটা দিব না। কথা বুঝতে পারলেন? শুকরের কাছে এবার আল্লাহর ওলি চলে এসছে। শুকর বলছে আল্লাহর ওলি খবর। বলে খবর খুব খারাপ, আল্লাহর নাম সামাদ, খবরদার নেক্সট টাইম প্রশ্ন করবি না, চামড়া তুলে নেবে। শেষের বেলায় বলছে শোন, আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছি। বলো উপহার? বলে হ্যাঁ। শুকর পা তুলে বলছে তাড়াতাড়ি বলো ভাই, আল্লাহর উপহার